জাতীয় নির্বাচনের আগে সংস্কারের বিষয়ে জনমত তৈরি করতে হবে, যাতে আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসতে না পারে। এমনটাই বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, যে দেশের নাগরিকেরা সচেতন সে দেশে কোনো অন্যায় হয় না, তাই সবার আগে অন্যায়ের বিরুদ্ধে নাগরিকদের সোচ্চার হতে হবে। দেশের মানুষকে নির্বাচনমুখী করতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। সকলের অংশগ্রহণে উৎসবের ভোট যাতে ফিরে আসে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইভিএম নামক কালো বাক্সের মাধ্যমে ভোট নিয়ে খেলা করেছে। সে পদ্ধতিতে আর ভোট দিতে চায় না জনগণ। আর যেন কর্তৃত্ববাদী শাসনের উদ্ভব না হয়। এই তিনটা নির্বাচনে যারা কমিশনার ছিলেন এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের বিচার জাতির সামনে উপস্থাপন করতে হবে। এই ৩৬শে জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই ১৮ কোটি নেরা আমরা আর কোনোদিন বেলতলায় যেতে চাই না। এই সংস্কারগুলোকে তারা যাতে কাজে লাগায় সেই জন্য আমাদের সক্রিয় থাকা লাগবে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজনের ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ সময় ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের জন্য ১/৩ আসন সংরক্ষণ ও ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ডসমূহ জনসংখ্যার ভিত্তিতে নির্ধারণ এবং প্রয়োজনে ৯টিরও অধিক ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পৌরসভা গঠনের কথা জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। দ্বৈততা সৃষ্টি হয়, পুরুষ মহিলার দ্বন্দ্ব সৃষ্টি হয়, এটা কোনো প্রয়োজন নেই। আমরা চাচ্ছি যে ওই ৯টার মধ্যে ৩টা না করে ৯টার মধ্যে ৩টা ওয়ার্ড রিজার্ভ করা হবে। তবে নির্বাচনে যে সরকার আসবে তারা কিভাবে সরকারে আসলো তা তাদের মনে রাখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের কথা মাথায় রেখে নির্বাচিত প্রার্থীরা ক্ষমতা প্রয়োগে ও নির্বাচন পরিচালনায় স্থায়ীভাবে পরিবর্তন আনবে প্রত্যাশা নির্বাচন সংস্কার কমিশনের। আমাদের বিচার হইতে হবে, ন্যায় বিচার হইতে হবে এবং যত দ্রুত করা সম্ভব এটা করা দরকার এবং একই সাথে সংস্কারগুলো করতে হবে, পাশাপাশি বৈষম্যের অবসান ঘটাতে হবে। আগে সংস্কার লাগবে, অপরিচ্ছন্ন মাঠে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। এছাড়াও বিগত নির্বাচনে যারা ইভিএম পরিচালনা করেছে তাদের শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তিনি। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।